তো চলে এলাম, সাথে কাকে নিয়ে এলাম? দাদা বৌদি। দাদা বৌদির মাটন বিরিয়ানি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে দুপুরবেলা শান্তি করে দাদা বৌদির বিরিয়ানি খাবো। আর এখানে স্যালাডটা ঢেলে ফেলেছি ক্যামেরা অন করার আগে। আমি ভেবেছি অন করেছি, কিন্তু অন করা হয়নি। বোঝো আমার অবস্থাটা। এখানে আছে শসা, পেঁয়াজ, গাজর সব দিয়ে স্যালাড। এখানে আছে চাটনি। ওইটা আমি এরকম তোমাদের এই যে দেখিয়ে দিলাম। ওটা আমি দেখানোর, আমি ভেবেছি ক্যামেরা অন করেছি, কিন্তু অন করিনি। আর আমার কথা আর বলো না, এই আমার পরিস্থিতি, বুঝেছো? কি গন্ধ! পুরোটা তো খেতে পারবোই না, প্রশ্নই নেই। আমার মাংসটাই তো যা ছিঁড়ে যাচ্ছে মাংস বার করতে গিয়ে। এ বাবা, যা ছিঁড়ে গেল গো, মাংস ভেতরে থেকে গেছে। এই হচ্ছে মাংস, এই হচ্ছে আলু। তো অল্প অল্প করে নিয়ে খেতে থাকি। খেতে পারলে পুরোটাই খাবো, না পারলে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এঁটো করার আগেই খানিকটা তুলে রাখি, তাই না? এঁটো করার আগে তুলে রাখা ভালো। খানিকটা মাটনও তুলে রাখি, যদি পরে খাই তখন কি দিয়ে খাবো বলো? থাক, তুলে রাখলাম। তো চলো ঠাকুরের নাম নিয়ে খেতে শুরু করি। আর আমার ইটিং শো অন্যদের মতো নয়, আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, যে সবার মতন ইটিং শো আমি করি না। আমি যেমন খাই তেমন তোমাদের কাছে দেখাই। তো চলো খাওয়া শুরু করি ঠাকুরের নাম নিয়ে। আরে নাও, তোমাদেরকে আগে দিলাম, নাও 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 আমার সোনারা, খাও খাও। বাবা, এটাগুলো একটু সরিয়ে দিই, তাও তোমরা দেখতে পাবে ভালো করে। না, নাও 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 সোনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল বার করে নিই। দারুণ দারুণ দারুণ। আর মাংসটাও একদম নরম। আমি না নরম মাংস ছাড়া একদম খেতে পারি না গো। এই শক্ত শক্ত ছিদ্রে ছিদ্রে মাংস আমি একদম খেতে পারি না। এখনও অনেক কাজ আছে জানো। এখনও আমি চাদর টাদর কিছু, জামা কাপড় কিচ্ছু মেলিনি। এই কাজগুলো আমাকে এখন করতে হবে কে উঠে। দারুণ দারুণ, কিন্তু গলায় আটকে যাচ্ছে। বাবা, গলায় আটকে যাচ্ছে কেন কে জানে।
কথা বলতে পারছি না আজকে বাবা, বিরিয়ানি খেতে খেতে বেশি কথা বলতে নেই, তাই না? আইস করে করে খেতে হয়। তারপর আবার দাদা বৌদির মাটন বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। দাদা বৌদিতে গিয়ে বসে খাওয়া হয় না অনেক দিন। অনেকদিন গিয়ে না বসে খাওয়া হয় না, যেতে হবে একদিন। বড় মেয়ে আসুক, তারপর একসাথে যাবো। কারণ আমি যদি এখন ছোটকে নিয়ে যাই ওর রাগ হবে। আমার নাতনির পরীক্ষা শেষ হবে, তারপর আসবে, তখন তখন যাবো। 26 তারিখ পরীক্ষা শেষ হবে, তারপর যদি আসে গিয়ে বসে খাবো সবাই মিলে। আর তো নিতেই হবে বলো। রেখে দিতে না, পরে আবার খাওয়া যায় না, ঠান্ডা হলে আবার খাওয়া যায় না, এটা বড় মুশকিল। ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানি, ফ্রাইড রাইস এই জিনিসগুলো আর খাওয়া যায় না। গরম করে খেলেও সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না, যাই বলো। একটু একটু করে খেতে খেতে দেখা গেল আমি সবটাই খেয়ে নিয়েছি, বলা যাবে না। আমার একটা বাজে স্বভাবও আছে, যেমন তো সেটা আমি তোমাদের বলি। আমি ওই আলুটাকে বিরিয়ানির সাথে মাখি, মেখে মেখে খাই। আমাদের বাথরুমের দরজাটা বন্ধ হলো। মাংসটা খুব নরম, খুব নরম। আর পারবো না, আর যেটা আছে থাক, খেতে পারবো না গো। আমার মাইক্রো ওভেনও নেই যে গরম করে নেব, এবার গ্যাসে গরম করতে হবে।
এখনও এতটা কী করবো বুঝতে পারছি না। ইচ্ছা করছে খেয়ে নিই, আবার ভাবছি বেশি পেট ভরে যাবে, কোন দিকে যাবো, আবার রেখে দিলে এটা আর খাওয়া যাবে না। এটাতে এখনও অতটা মটন আছে, দেখো। খেয়েই নি, কি বলো? বেশি নেই গো, বেশি নেই, একটুখানি এরকম ইয়ে থেকে লাগে, ক্যামেরায় যতটা লাগে ততটা কিন্তু না। আর গরম আছে, এখন খেয়ে নিলে খেতে পারবো, নাহলে না খেতে পারবো না। বুড়ি হয়েছি তো কী হয়েছে বলো, খেতে পারবো বাবা, তাই জন্য খেয়ে নিলাম একদম মনের আনন্দে। একটু বেশি হচ্ছে ঠিক কথা, কিন্তু নষ্ট তো হবে না বলো, গায়ে লাগে না এত দাম। আর এত দিয়ে 320 টাকা, 320 টাকা, আর 15 টাকা 24 পয়সা হচ্ছে ট্যাক্স না জিএসটি কী সব আছে জানো, ওই 350 টাকাই ধরো না। গায়ে লাগে না বলো ফেলতে, খুবই গায়ে লাগে। বুকে আটকে যাচ্ছে কেন আমার জানি না। এর মধ্যে কিন্তু গ্রেভি আছে, তেল মানে ঝোল ঝোল মাংসর ইয়েটা কিন্তু রয়েছে, অনেকটাই ঝোল ঝোল আছে। লাস্টে যেটা নিলাম নিচে অনেকটা তেল ঝোলটা যেটা থাকে না ওইটা রয়েছে। একটু কষ্ট করে খেলাম লাস্টেরটুকু, কিন্তু ফেলে দেওয়ার থেকে ভালো। লাস্টেরটাও খেতে পারবো না, লাস্ট গালটা এত তেল না, গা বেরাচ্ছে, এক গালই আছে, এটা হবে না। ঘেমে গেলাম খেতে গিয়ে, এখানে ফ্যানটা চালাই না তো, পেছনের ফ্যানটা চালাই, ওটার হাওয়া খুব একটা আসে না এদিকে, পুরো ঘেমে গেলাম। বেরোনোর কিছু নাই। চর্বি
ছোটোবেলায় এই হাড় খাওয়া বাবা। ভেতরের মজ্জাটাকে দেখি ভালো লাগে না? ছোটোবেলায় খাসির মাংস হতো আমাদের বাড়িতে বেশি, মানে সপ্তাহে একদিন খাসির মাংস হবে। যেদিনকে বাবার ছুটি ওই দিনকে মাংস হতো। সোমবার আমার বাবার ছুটি থাকতো, খাসির মাংস। আর এই হাড় আমাকে দেবেই, আমি চুষবই। নেই আর। কিন্তু আমি না একদম চর্বি খেতে পারি না। এই যে মাংসের সাথে চর্বি দেয় না, চর্বি থাকলে আর আমি সেটা খেতে পারি না। তো চলো এগুলো আর খাবো না, একটু শসা পেঁয়াজ খেয়ে নিই চাটনি দিয়ে। পুরো ঘর আমার রোদ্দুরে ভর্তি। কি যে গরম লাগছে না, কি বলবো আর। চাটনিটা খুব ভালো দেয়, পুরো ধনেপাতা রসুন দিয়ে পুরো চাটনি। জিনিসটা পুরো তেল, এক গাল ভাত আর আমি খেতে পারলাম না। কিছু করার নেই গো, অত তেল না খাওয়া যায় না, চপচপ করছে একদম। আর এক গাদা পেঁয়াজ, শসা, গাজর, ওটাও আর খেতে পারলাম না। তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের সাথে বসে বসেই আমি আমার খাওয়াটা শেষ করলাম। তোমাদের সাথে গল্প করলাম বলেই কিন্তু আমি 1 প্লেট বিরিয়ানি খেতে পারলাম, নাহলে কিন্তু অসম্ভব ব্যাপার ছিল, সত্যি কথা বলছি। ও নষ্ট হতো ফেলে দিতাম বা ফ্রিজে রেখে দিতাম বা যাই হোক, কিন্তু খেতে আমি পারতাম না। শুধু তোমাদের সাথে গল্প করতে করতে আমি খেয়ে নিলাম। তো বলো আমি ভালো না? তো চলো আজকের মতো এখানেই খাওয়া দাওয়ার পার্টটা শেষ করে দিলাম, দুপুরের খাওয়াটা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আর কি চাওয়ার আছে বলো তোমাদের কাছ থেকে? এইটুকুই তো চাই। তো সেটুকু যদি না দাও তাহলে তোমরা কিপটে, খুব কিপটে তোমরা। তো চলো টাটা।